Students, welcome to online class English. I hope all of you are well by the grace of Allah. Today's task is the textbook lesson 7, The Magic Fishbone. In the previous class, I have taught you the first part of the text. So at first revise the first part and learn the second part. So, the magic fishbone, the author is Charles Dickens. At first, revise the first part. Page 68. তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে দ্য ম্যাজিক ফিশবোন চার্লস ডিকেন্সের লেখা। এটা একটা নোটেবল ওয়ার্কস, বিখ্যাত লেখা। আর যে ম্যাজিক ফিশবোন যে মূল গ্রন্থ, মূল লেখা, সেখান থেকেই এই প্যাসেজটা নেওয়া হয়েছে। তারপরে টেক্সটে আমরা দেখতে পেলাম যে এখানে একটা রাজার কথা বলা হয়েছে এবং একজন রানী, তাদের কয়েকটি ছেলে মেয়ে ছিল। আর সবচেয়ে বড় হচ্ছে অ্যালিসিয়া, যে নাকি অন্যদের থেকে চেয়ে বড় ছিল, আর সে অন্যদেরকে অন্য ভাই বোনদের দেখাশোনা করত। রাজা তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে কাজ করতেন। রাজারা সাধারণত কী করে, রাজ্য পরিচালনা করেন, কিন্তু ইনি নিজে রাজ্য পরিচালনায় সাহায্য করেন, নিজে অফিসে গিয়ে কাজ করেন। এবং রানীর বাবা ছিলেন একজন চিকিৎসক, যে চিকিৎসা করতেন শহরের বাইরে। ওয়ান ডে, একদিন রাজা যাচ্ছিলেন অফিসে এবং যাওয়ার সময় একটা মাছের দোকানে থামলেন। তিনি 1.5 পাউন্ড ওজনের স্যামন বা রুই মাছ কিনতে চেয়েছিলেন। তাকে রানী এই জন্য অনুরোধ করেছিলেন যে তুমি মাছ কিনে দিয়ে যাবে। তারপরে তিনি বাজার শেষ করার পরে বেশি দূর এগিয়ে যাননি, যখন মাছের দোকানের এটি ছেলে, যে ওখানে কাজ করে, ইরান বয়, কাজের ছেলেটি তার পিছু দৌড়ে গেল আর গিয়ে বলল, মহাশয়, আপনি কি আমাদের দোকানে একটা বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করেননি? তখন রাজা অবাক হলো, কোন বৃদ্ধা মহিলা? আমি তো কাউকে দেখতে পাইনি। এখন রাজা সত্যিই কাউকে দেখেনি, কারণ ওই বৃদ্ধা মহিলাটি ছিল রাজার কাছে অদৃশ্য, যদিও এই মাছের দোকানি ছেলেটির কাছে দৃশ্যমান। So, while going through the passage, we came to know that there was a king and queen with their some children. Alicia was the eldest and she took care of the others. The king worked in the government and queen's father was a doctor. One day, the king was going to his office, stopped on his way to a fishmonger shop and bought a 1.5 pound salmon fish. After that, an Indian boy came running after him and asked if he did not see any lady in the shop. The king denied, and the author explained that the lady was invisible to the king but visible to the boy or fishmonger Iran boy. I hope
you have understood the part 1. তোমাদের কিছু ওয়ার্ড নোটস লিখিয়েছিলাম, সেগুলো তোমরা নিশ্চয়ই মুখস্থ করে পড়েছো, তাহলেই এই প্যাসেজ 1টা বুঝতে পারবে। আজকের কাজ হচ্ছে পার্ট 2টা পড়া, পেজ 70। ঠিক সেই সময় দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, বৃদ্ধা মহিলাটি দ্রুত হেঁটে এলেন। ঠিক সেই সময়ে বৃদ্ধা মহিলাটি দ্রুত হেঁটে এলেন। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, তিনি পরেছিলেন উচ্চমানের রেশমের একটা পোশাক। তা যখন এই কথাটা বলছেন, যে লেখক বলছে যে সত্যি তো রাজা এই বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই দোকানের ছেলেটিই দেখতে পাচ্ছে। তখনই একটা উচ্চমানের রেশমের পোশাক পরে একটা বৃদ্ধা মহিলা তিনি দ্রুত হেঁটে এলেন। ট্রটিং আপ মানে দেখো, ট্রটিং আপ মানে হচ্ছে ওয়াকিং স্পিডিলি, দ্রুত হেঁটে এলেন। কিং ওয়াটকিংস দ্য ফার্স্ট, আই বিলিভ, আমার বিশ্বাস বা আমার মনে হয় আপনি কি রাজা ওয়াটকিংস? তো তখন রাজা বলছে ওয়াটকিংস, রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। রাজা বলেন হ্যাঁ, ওয়াটকিংস আমার নাম। এখানে দেখো কোশ্চেন করার ফর্মেটটা আলাদা। আমরা সাধারণত কোশ্চেন করি যে হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি, অথবা ইজ ইউর নেম ওয়াটকিংস, আপনার কি নাম ওয়াটকিংস, এভাবে করি। কিন্তু ও ডিরেক্টলি এটা উত্তরের মধ্যে কোশ্চেন করছে ওয়াটকিংস দ্য ফার্স্ট, আই বিলিভ, আপনি কি রাজা ওয়াটকিংস? তো রাজা বলছে ওয়াটকিংস ইজ মাই নেম, হ্যাঁ আমার নাম তো ওয়াটকিংস। আবার প্রশ্ন করছে পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। ওই বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করছে আপনি কি রাজকুমারী অ্যালিসিয়ার বাবা? তখন কিং ওয়াটকিংস বলছে ইয়েস, হ্যাঁ। দ্য কিং রিপ্লাইড, রাজা বলছে হ্যাঁ। এখানে দেখো, এখানে আমরা কোশ্চেন করি যে আর ইউ দ্য ফাদার অফ প্রিন্সেস অ্যালিসিয়া, এভাবে প্রশ্ন করি। কিন্তু এখানে দেখ প্রশ্ন করা হচ্ছে পাপা বলে, পুরো উত্তরের মতো প্রশ্ন করা হচ্ছে যে পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, আপনি কি সুন্দরী রাজকুমার অ্যালিসিয়ার বাবা? তখন রাজা বলছে ইয়েস। কিং ওয়াটকিংস রিপ্লাইড, রাজা বলছেন হ্যাঁ। ইউ আর গোয়িং টু দ্য অফিস, আপনি কি অফিস যাচ্ছেন? এখানে আমরা প্রশ্ন করি আর ইউ গোয়িং টু দ্য অফিস, আপনি অফিস যাচ্ছেন? সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলো। এত কিছু হওয়ার পরে ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং, সঙ্গে সঙ্গে রাজার মনে হলো দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, সে নিশ্চয়ই পড়ি। যখন এত কিছু রাজার সম্বন্ধে বলে দিচ্ছে, হু মিলিয়ে যাচ্ছে রাজার সম্বন্ধে তথ্যগুলো, তখন রাজা ভাবছেন নিশ্চয়ই এটাই হয় পড়ি। আর হাউ কুড সি নো দ্যাট, নাহলে সে কী করে জানবে যে আমার নাম ওয়াটকিন্স, আমি হচ্ছি রাজকুমার অ্যালিসিয়ার বাবা, আমি এখন অফিস যাচ্ছি। তো যে কোশ্চেনগুলো রং ফর্ম্যাটে আছে সেগুলো আমি লিখছি, দেখো। প্রথম একটা, ইজ ইউর নেম কিং ওয়াটকিন্স? এটা প্রশ্ন করা যায়। তারপর আর ইউ দ্য ফাদার অফ প্রিন্সেস অ্যালিসিয়া? কোশ্চেন মার্ক। আর লাস্টে আর ইউ
going? Are you going to the office? Question mark. এইভাবে কিন্তু আমাদেরকে কোশ্চেন ফর্ম্যাটটা বুঝতে হবে যে এইভাবে কোশ্চেন ফর্ম্যাট হয়। এখানে গল্পের ছলে অন্যভাবে বলা আছে। তো রাজা ভাবলেন নিশ্চয়ই তাহলে পড়ি হবে না, আমার সম্বন্ধে এত তথ্য জানবে কী করে। ইউ আর রাইট, আপনি ঠিক ভেবেছেন, আপনি ঠিক ভেবেছেন। সেট দ্য ওল্ড লেডি, বিদ্যাময়ী লেডি বলল, অ্যান্সারিং হিজ থটস, তার চিন্তাভাবনা উত্তর দিয়ে। রাজা ভাবছে মনে মনে নিশ্চয়ই পড়ি হবে, মানে এত জানবে কী করে। তখন সঙ্গে সঙ্গে পড়ি বলে ফেললো, হ্যাঁ হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটা ঠিক, আমি একজন পড়ি। তো একটা কথা মনে রাখতে হবে যে এই পড়িরা মনের কথাও বুঝতে পারে, মনে কি ভাবছি সেটাও বুঝতে পারা যায়। সাধারণত অনেক লোকও আছে যারা মনের কথা ভেবে নেয়, কারণ একটা কথা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মনে কি চলছে সেটা মুখে ভেসে ওঠে। তো মুখ দেখে অনেক কিছু বোঝা যায়। তখন বৃদ্ধমহিলা বলছে, হ্যাঁ আপনি ঠিক ভাবছেন, আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, আমি হচ্ছি ভালো পড়ি গ্র্যান্ড মারিনা। লিসেন, শুনুন, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, আপনি যখন বাড়ি ফিরবেন, রাতের খাবার খাবেন, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও। রাতে যখন খাবার খাবেন তখন অবশ্যই অ্যালিসিয়াকে ডাকবেন যাতে সে আপনার সঙ্গে এই রুই মাছটা খায়, ইউ বট জাস্ট নাও, যেটা আপনি এইমাত্র কিনলেন, যেন সেই মাছটা খায়। হোয়েন বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া ফিনিশেস ইটিং, যখন সুন্দর রাজকুমারী বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন সুন্দর রাজকুমারী এই মাছ খাওয়া শেষ করবে, ইউ উইল ফাইন্ড সি উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট, আপনি দেখবেন তার প্লেটে একটা মাছের কাঁটা পড়ে আছে। টেল হার টু ড্রাই ইট, তাকে বলবে এটাকে শুকনো করতে। টু রাব ইট, এটাকে ঘষতে। অ্যান্ড টু পলিশ ইট, এটাকে পালিশ করতে। টিল ইট শাইন্স লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না এটা মুক্তোর মধ্যে চকচক করে ততক্ষণ এটাকে শুকনো করে ঘষে পলিশ করে রাখতে হবে মুক্তোর মতো। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, তাকে বলবে যে আমার কাছ থেকে এটা একটা উপহার। এত কিছু বলার পরে রাজা বলছেন, ইজ দ্যাট অল, এটুকুই বলতে হবে? তো এটুকু মানে কি, মেসেজটা কি না, যখন আপনি রাতে খাবার খেতে যাবেন তখন অ্যালিসিয়াকে ডাকবেন যাতে আপনি যে রুই মাছটা কিনলেন সেটা সে খায়। যখন তার খাওয়া শেষ হবে তখন দেখবেন প্লেটে একটা মাছের কাঁটা পড়ে আছে, তাকে বলবেন এটাকে শুকনো করতে, ঘষতে, পালিশ করতে, যাতে এটা মুক্তার মতো চকচক করে। আর তাকে বলবেন যে এটা আমার তরফ থেকে তার কাছে একটা উপহার, প্রেজেন্ট। তখন রাজা বলেন এইটুকুই বলতে হবে? তখন আবার বলছেন, টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ, আমার সমস্ত ভালোবাসা দিয়ে রাজকুমারী অ্যালিসিয়াকে বলবেন দ্যাট দ্য ফিশবোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, এই মাছের কাঁটাটা একটা জাদুর উপহার, হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা মাত্র একবার ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার, এটা তার কাছে নিয়ে আসবে, অনলি ওয়ান্স, শুধু একবারের জন্য তার কাছে সব কিছু নিয়ে আসবে। হোয়াট সি উইসেস, সে যা চায়, সে যা পেতে চায় সব কিছু তার জন্য নিয়ে আসবে, তার মনের ইচ্ছা পূর্ণ হবে। প্রোভাইডেড, এই শর্তে যে সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, সে যেন ঠিক সময়ে এটা চায়। শর্তটা এমন যেন সে ঠিক সময়ে এই উইসটা চায়, তাহলে কিন্তু এটা পূর্ণ হবে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই সেই বার্তা। টেক কেয়ার অফ ইট, আপনি এটার যত্ন নেবেন। তাহলে আরও বললো,
যে এই মাছের কাঁটাটা যে পাবে তাকে শুকনো করে ঘষে পরিষ্কার করে রাখতে হবে। এটা একটা উপহার, আর এটা একটা ম্যাজিক প্রেজেন্ট বা জাদুকর উপহার। উপহারটা এরকমই যে মাত্র একবার ব্যবহার করা যাবে, আর এটা সে যা চাইবে শুধুমাত্র একবার এটা তা পূর্ণ করবে। তারপরে এটা বলে গ্র্যান্ডমারিনা অদৃশ্য হয়ে যাবে। উইথ দোজ ওয়ার্ডস, এই কথা বলে গ্র্যান্ডমারিনা ভ্যানিস্ট, তিনি অদৃশ্য হয়ে গেলেন। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। রাজা হাঁটতে লাগলেন যতক্ষণ না সে তার অফিসে আসেন। রাজা হেঁটে 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 অফিসে এলেন। দেয়ার হি রোট অ্যান্ড রোট, সেখানে তিনি লিখেই গেলেন, শুধু লিখেই গেলেন। টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না বাড়ি যাওয়ার সময় হলো। তাদের গ্র্যান্ডমারিনা অদৃশ্য হয়ে গেল এই কথা বলে। তারপর রাজা অফিসে গেলেন, কারণ অফিস যাওয়ার পথে এই ঘটনাগুলো ঘটছিল। তারপর অফিসে গিয়ে তিনি লেখা শুরু করলেন। সারাদিন ধরে লিখলেন, আর লেখার পরে যখন বাড়ি যাওয়ার সময় হলো তখন লেখা থামালেন। তারপর তিনি বাড়ি পৌঁছলেন। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর তিনি রাজকুমারী অ্যালিসিয়াকে ডাকলেন। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম, যেমন করে পরী তাকে নির্দেশ দিয়েছিল। টু টেক দ্য স্যামন, রুই মাছটা খেতে বলেছিল। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন সে এই মাছটা খাওয়া শেষ করলো বা সে এই মাছটাকে উপভোগ করলো ভালোভাবে, হি স দ্য ফিশ বোন অন হার প্লেট, সে দেখলো মাছের কাঁটাটা প্লেটের মধ্যে পড়ে আছে। অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিজ মেসেজ, এবং পরীর যে বার্তা সেটা দিয়ে দিল। প্রিন্সেস অ্যালিসিয়া টু কেয়ার টু ড্রাই দ্য বোন, রাজকুমারী অ্যালিসিয়া তখন যত্ন সহকারে এই হাড়টাকে শুকনো করলেন। অ্যান্ড টু রাব ইট, এটাকে ঘষলেন। অ্যান্ড টু পলিশ ইট, এটাকে পালিশ করলেন। প্রিন্সেস অ্যালিসিয়া এই হাড়টাকে নিয়ে শুকনো করলেন, ঘষলেন, পলিশ করলেন। টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না এটা মুক্তোর মতো চকচক করে ততক্ষণ এর প্রতি যত্ন নিয়ে একে ভালোভাবে মাছের কাঁটা পরিণত করলেন মুক্তোর মতো। There are some word notes. ট্রটিং মানে দ্রুত হাঁটা, ওয়াকিং স্পিডিলি, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি। আর মাদার অফ পার্ল মানে হচ্ছে ইনার লেয়ার অফ এ সেল, মানে মুক্ত, ঝিনুকে পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম এখানে যে সেই যে পরীর কথা বলা হচ্ছিল সেই পরীটা দ্রুত হেঁটে এলো। তিনি ছিলেন উচ্চ মানের রেশমের পোশাক পরেছিলেন। তিনি রাজাকে বলে, আপনি কি রাজা ওয়াটকিন্স? রাজা বলেন, হ্যাঁ। আপনি কি সুন্দরী অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়ার বাবা? তো বলছে, হ্যাঁ। আপনি কি অফিস যাচ্ছেন? এত কিছু শোনার পরে আর উত্তর না দিয়ে রাজা ভাবছেন নিশ্চয়ই এটা পরী হবে, নাহলে এত কিছু জানবে কী করে। তখন পরীটা তার মনের কথা বুঝতে পেরে বলছে, হ্যাঁ আপনি ঠিক ভাবছেন, আমি হচ্ছি পরী গ্র্যান্ডমারিনা। শুনুন, আপনি যখন বাড়ি যাবেন, রাতে খাবার খেতে বসবেন, তখন অ্যালিসিয়াকে ডাকবেন যাতে সেও আপনার সঙ্গে এই রুই মাছটা খায়। আর যখন তার খাওয়া শেষ হবে তখন সে প্লেটে একটা মাছের কাঁটা পাবে, আর তাকে বলবেন যে এটাকে শুকনো করে ঘষে পালিশ করে যেন এটা মুক্তোর মতো করে। আর তাকে বলবেন এটা একটা উপহার, একজন আমার তো একটা উপহার, সেটা নেয়। তো এই বলে রাজকুমারী আরও বললেন যে এটা হচ্ছে একটা জাদুর উপহার, এটা মাত্র একবার ব্যবহার করা যাবে, যখন দরকারে পড়বে, যেন ঠিক সময়ের চাওয়া হয়, তাহলে এটা পূর্ণ হবে। এই কথা বলে রাজকুমারী এই কথা বলে ওই পরী অদৃশ্য হয়ে গেল। রাজা অফিস গেলেন এবং সেখানে গিয়ে তিনি লেখা শুরু করলেন, এবং বাড়ি যাওয়ার সময় হলে লেখা বন্ধ করে বাড়ি এলেন। তারপরে তিনি রাজকুমারী অ্যালিসিয়াকে ডাকলেন, আর ডাকার পরে তিনি ফেরির যে বার্তা মেসেজ তা দিলেন, এই মাছটা খেতে বললেন। তখন সে অ্যালিসিয়া এই মাছটা খেলো আর দেখলো যে প্লেটে একটা কাঁটা পড়ে আছে, এবং পরীর কথাটা বলে ফেললো যে পরী তোমাকে এই বলেছে, এটা জাদুর উপহার,
তোমাকে দিয়েছে, মাত্র একবার ব্যবহার করা যাবে, এই সব ব্যাপার। তো আজকে অ্যালিসিয়া এটা নিয়ে শুকনো করলো, ঘষলো, পালিশ করলো যাতে মুক্ত মতো চকচক করে। নাও রাইট ডাউন সাম ওয়ার্ড নোটস। প্রথমে ট্রটিং, দ্রুত হেঁটে, শর্ট সিল্ক আছে, উচ্চমানের রেশম, ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, স্যামন, রুই, মাদার অফ পার্ল, মুক্ত, প্রেজেন্ট, এখানে উপহার, প্রোভাইডেড, এখানে মানে হচ্ছে শর্তে, মেসেজ, বার্তা, ভ্যানিস্ট, অদৃশ্য হয়েছিল, ডিরেক্টেড, নির্দেশ দিয়েছিল, ডেলিভার্ড, সরবরাহ করেছিল বা বার্তা পৌঁছে দিয়েছিল, ডেলিভার্ড, আর এখানে রাব, রাব মানে হচ্ছে ঘষা। So these are the word notes you have to write on your copy, memorize it. These are trotting, দ্রুত হাঁটা, দ্রুত হেঁটে যাওয়া, শর্ট সিল্ক, উচ্চমানের রেশম, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, স্যামন, রুই, মাদার অফ পার্ল, মুক্ত, প্রেজেন্ট, উপহার, প্রোভাইডেড, শর্তে, মেসেজ, বার্তা, ভ্যানিস্ট, অদৃশ্য হয়েছিল, ডিরেক্টেড, নির্দেশ দিয়েছিল, ডেলিভার্ড, সরবরাহ করেছিল, আর রাব, ঘষা। So you have to memorize the words and read the text again and again to prepare it. I hope you will do so, and I hope you have understood the text part 2.
while reading the text you have to write down the activities in a copy so that after finishing the text I may write the answer of the activities. যখন টেক্সটটা পড়া হচ্ছে এই সময় তোমরা অ্যাক্টিভিটিগুলো খাতায় টুকে রাখবে, তো টেক্সটটা পড়া শেষ হলে আমরা তারপরে কোশ্চেন আনসারগুলো করতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।